পীযূষ কানোরিয়ার কাছে যাব। রাজারহাট নিউ টাউনের বিজেপির প্রার্থী এই মুহূর্তে রয়েছেন। পীযূষবাবু, আপনার এলাকাতেও নিশ্চয়ই কেন্দ্রীয় বাহিনী রয়েছে, যেমনটা দীপাঞ্জন চক্রবর্তী বলছিলেন, কিন্তু তাদেরকে কাজ করতে কেন দেওয়া হচ্ছে না, বা আদৌ তারা কাজ করছেন কিনা? আপনার ওখানে কি অবস্থা? একটা কথা নির্বাচন করতে পারেন, যদি করতে পারতেন যত থানার আইসি আছে তাদেরকে উনি চেঞ্জ করতে বাধ্য হতেন। আজ আইসি গুলো শুধু এসআই গুলোকে পাঠিয়ে ছবি তোলাচ্ছেন, পুরো নিউ টাউনে কোনো হুট মার্চ নেই, শুধু আর্মি অফিসাররা বেরোচ্ছেন, সিওরা বেরোচ্ছেন, ছবি তুলছেন আর পোস্ট করে দিচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। ইলেকশন কমিশনকে দেখতে হবে, ভাবতে হবে, সুস্থ ভোট করাতে হবে, জনগণের মনে ভয়টাকে কাটাতে হবে। বেশ বেশ, আমি একবার সোমেনের কাছে যাওয়ার আগে, দীপাঞ্জন দার কাছে আবার যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ নিতে চাই। এই ব্রেকিং নিউজটা আজকের ব্রেকিং নিউজ নয়, দীর্ঘদিন ধরে বিজেপি এই দাবিটাও করছে। কি দাবি? একটি নির্দিষ্ট সংস্থা আছে, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এবং একজন নির্দিষ্ট প্রভাবশালী পুলিশ অফিসার রয়েছেন বিজেপি বলে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে বলেছেন, এর আগে বহু বিজেপি নেতা বলেছেন। শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। এই শান্তনু সিনহা বিশ্বাস নাকি এখনো পুলিশদেরকে প্রভাবিত করছেন। শান্তনু সিনহা বিশ্বাসের নামে বিজেপি এর আগে অভিযোগ তুলেছে যে শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে পুলিশের ভোটটাই লুট হয়, অর্থাৎ যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালটটাই পুলিশ নিজের ভোট যদি চায় তৃণমূলের এগেনস্টে দিতে, বা কোনো বামপন্থী পুলিশ অফিসার যদি চায়, সেটাও সে দিতে পারে না। সবটা তৃণমূলকে নাকি পোস্টাল ব্যালটে জোরপূর্বক দিয়ে দেওয়া হয়। আজকে বিজেপি শান্তনু সিনহা বিশ্বাসের এগেনস্টেও, বিরুদ্ধেও নির্বাচন কমিশনে গেছে, এবং সেই ব্রেকিং নিউজটা নিয়ে আমি সৌমেনের কাছে যাব। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। বদলির পরেও কালীঘাট থানায় প্রভাব, কমিশনকে চিঠি বঙ্গ বিজেপির, এবং তার পাশাপাশি আজকে সিইও দপ্তরে গিয়ে নির্দিষ্টভাবে অভিযোগ জানিয়ে এসেছেন শিশির বাজোরিয়া। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ নির্বাচনকে প্রভাবিত করার এবং পুলিশ অফিসারদেরকে, নিচুতলার পুলিশ অফিসারদেরকে তৃণমূলের হয়ে কাজ করার। কমিশনকে চিঠি বঙ্গ বিজেপি। কি বলেছেন শিশির বাজোরিয়া, একবার শুনবো। দুই পুলিশ ফোর্স, কলকাতা আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্সের একটা তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন কাজ করে, তার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি। গত দুটি নির্বাচনে দেখা গেছে এদের কার্য কি ছিল? পুলিশের ভোট লুট করা। এই কমিটির শীর্ষে কে আছেন? এটাও একটা নজিরবিহীন ঘটনা। উনি একটা পুলিশ স্টেশনের, কালীঘাট পুলিশ স্টেশনে ওসি ছিলেন, ইন্সপেক্টর র্যাঙ্ক। ইন্সপেক্টর থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হলেন, কিন্তু ওসি থেকে গেলেন। এখন ডেপুটি কমিশনার হয়ে গেছেন, কিন্তু ওইখানেই বসেন। শান্তনু সিনহা বিশ্বাস, ইনি তো অ্যাকচুয়ালি রিটায়ার্ড অফিসার, ইনি এক্সটেনশনে, দু বছরের এক্সটেনশনে, ইনি কি করে এখানে থাকতে পারেন? যেমনটা বলছিলাম, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে দীর্ঘ মাস তিনি প্রতিবাদ করেছেন। কেন শান্তনু সিনহা বিশ্বাসকে নির্বাচনের কাজে রাখা হবে? শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার বিজেপি সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। অত্যন্ত প্রভাবশালী, একটা সময় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে শুরু করে ধর্ণা মঞ্চ, এবারও যে ধর্ণা মঞ্চে, সেখানেও শান্তনু সিনহা বিশ্বাসকে দেখা গেছে প্লেন ক্লোথে, অর্থাৎ ইউনিফর্ম তিনি সচরাচর পরেন না। এবং শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে বিজেপি লাগাতার বলে আসছে। এর আগে শুভেন্দু অধিকারী শান্তনু সিনহা বিশ্বাসকে নিয়ে কি বলেছেন, একবার শুনবো। ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে, এবারের ভোটেও 24-এ কত গ্যাপ আছে? 7,800, 8,000। এসআইআর হওয়ার পরে চেতলার ওইসব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে, যে অবৈধ সব ভোটার আছে, মৃত ভোটার বাদ যাওয়ার পরে, ওখানে ডিফারেন্স থাকবে না, কোনো ডিফারেন্সই থাকবে না। সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে, তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে। নিয়ে নিন, আরো যা আছে মাল করিয়ে দিয়ে যাক,
বদরক্ত বের করে দিতে হবে, মমতাকে হারাতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।